আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের গণধর্ষণের পর হত্যার ঘটনায় সরব হয়েছে গোটা ভারত। বিশেষ করে এ ঘটনায় উত্তাল এখন ভারতের পশ্চিমবঙ্গ। নির্মম এই হত্যার ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় বিজেপি নেতা ও দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন। এদিকে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বিজেপি নেতা পুনাওয়ালা বলেন, পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের উপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই। সে কারণেই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কবে এই ঘটনার দায় নেবেন, কবে তিনি পদত্যাগপত্র জমা দেবেন, তার আর 1 মিনিটও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার, আইনি কর্তৃত্ব বা সাংবিধানিক উপযুক্ততা অবশিষ্ট নেই। এ সময় তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের নাগরিকদের ব্যর্থ করেছেন তিনি, নিজের সাংবিধানিক বাধ্যবাধকতায়ও তিনি ব্যর্থ হয়েছেন। এই ঘটনার মতো স্পর্শকাতর একটি বিষয়েও তৃণমূলের হিন্দু বিরোধী মানসিকতার প্রকাশ দেখা যায়। নৈতিক দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। এদিকে ধর্ষণকাণ্ডের পর চলমান আন্দোলন ও কর্মসূচি নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, তাহলে কার বিরুদ্ধে তিনি প্রতিবাদ মিছিল করলেন? তিনি বিজেপিকে থামানোর চেষ্টা করছেন। আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে এই আন্দোলন থামবে না এবং আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। মূলত ঘটনা গত 9 আগস্টের। সেদিন কলকাতার আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলের ভেতর থেকে এক জুনিয়র চিকিৎসকের লাশ উদ্ধার হয়। হত্যার আগে তাকে গণধর্ষণ করা হয়। এরপর থেকেই রাজপথে নামে হাজার হাজার শ্রেণী পেশার মানুষ। ভারতের ডাক্তারদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই নির্মম ঘটনার বিচার চেয়ে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে। নিউজ ডেস্ক, NL24।